বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভারতেও পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের এই ত্যাগের উৎসবে শামিল হয়েছে কলকাতাও। দিনটি উপলক্ষে শহরের পার্ক সার্কাস অঞ্চলের অস্থায়ী ঈদগাহে নামাজ পড়েন বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গবাসী। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে দুই বাংলার মানুষ। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে বিস্তারিত। ভারত জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটিতে বহু বাংলাদেশি এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। তাদেরই একাংশ পার্ক সার্কাস ময়দানে জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজের মধ্য দিয়ে মিলে গেল ঢাকা কলকাতা। আমরা বাংলাদেশ থেকে এসেছি, এখানে আমরা ময়দানে নামাজ পড়তে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের প্রতি অনেক ভালোবাসা থাকলো। মুসলমানদের জন্য তারা যথেষ্ট সুন্দর আয়োজন করেছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী খুব ধৈর্য সহকারে এবং সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে। উপস্থিত ছিলেন তৃণমূলের টিকিটে জয়ী সংসদ সদস্য মালা রায়। সবাই আমরা আল্লাহর সন্তান, কোনো ভেদাভেদ নেই এবং আজকে ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করছি। কলকাতা পার্ক সার্কাস সহ শহরের বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে নাকাদা মসজিদ, টিপু সুলতান মসজিদ সহ শহরের 17 জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও দিনটি পালিত হয়েছে। मेरा आज का पैगाम यही है और ये सब के लिए है कि ईमान वालों को सबक दिया गया है वो सबको फ़ायदा पहुंचाए, चाहे वो हिंदू हो, चाहे वो मुस्लिम हो, चाहे वो सिख हो, ईसाई हो, जिस तरह भी हो सके सबके साथ हमदर्दी का और खैरखाई का मामला करे। ईद कुर्बा का एक बहुत बड़ा पैगाम है। এই উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নামাজ শেষে সকলে সুষ্ঠুভাবে পশু কোরবানি কাজে ব্যস্ত হয়ে পড়েন। কোনো এলাকা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।